আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2 ফেব্রুয়ারি 24। কেউ বুঝে ওঠার আগেই বিদেশিরা অন্যভাবে কিছু করতে পারে, এ কেমন ইঙ্গিত? অবস্থার দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে বা গণতন্ত্রায়নের জন্যে, গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার, ভোটাধিকার এগুলোর জন্য বিদেশিরা কি পদক্ষেপ নিয়ে কি করবে, এটা বরাবরের মতোই রাজনীতির অন্যতম আলোচ্য বিষয় এবং আবারও সামনে এসেছে। আজকে 2 তারিখও এটা নিয়ে আলোচনা হওয়ার যথেষ্ট উপাদান রয়েছে। একবারে লেটেস্ট কিছু তথ্যের আলোকে এই বিষয়টা একটু বিশ্লেষণ করতে চাই। দর্শক, আসলে গণতন্ত্র বা মানবাধিকার স্বার্থে নয়, আমি আগেও বলেছি এখনও বলবো, গণতন্ত্র মানবাধিকার এগুলো সাইনবোর্ড, আসলে ইন্টারেস্টের জন্য। এই যে আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়ন যা বলে, হ্যাঁ তারা গণতন্ত্র মানবাধিকারের জন্য অনেক অবদান রেখেছে, কিন্তু সেই কাজটা আসলে আন্তরিকভাবে গণতন্ত্র বা মানবাধিকারের জন্য যতটা না, তার চাইতে তাদের স্বার্থের জন্যে। যেমন সাপোজ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের যে স্ট্র্যাটেজিক গোল, তারা বাংলাদেশ সরকার যদি চীনকে সিকিউরিটি থ্রেট মনে করে, অথবা এই আওয়ামী লীগ রেজিম যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সেটাকে যদি পুরোপুরি মেনে নেয়, অথবা যুক্তরাষ্ট্র যে বিভিন্ন সিকিউরিটি প্যাক্টে বাংলাদেশকে যেতে বলছে, এগ্রিমেন্টে যেতে বলছে, বা বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে যেতে বলছে, কোয়াড থেকে বিভিন্ন চুক্তিতে যদি বাংলাদেশ যায়, তাহলে দেখবেন যে আওয়ামী লীগ সরকার ভালো, আওয়ামী লীগ সরকার নিয়ে কোনো কথা নেই। এটা একেবারে বাস্তবতা। কিন্তু যেহেতু চীনকে বাদ দিয়ে আওয়ামী লীগের পক্ষে সম্ভব নয়, আর যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক একটা বিশেষ অবস্থান আছে, আর যুক্তরাষ্ট্র সেটা অর্জনের জন্য গণতন্ত্র মানবাধিকার কথা বলে, আর বাংলাদেশের জনগণও গণতন্ত্র এবং মানবাধিকার জন্য লড়াই করছে, অতএব যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বা বিদেশিদের অবস্থান কোইন্সিডেন্টলি হোক আর যেভাবে হোক জনগণের চাওয়ার সাথে মিলে যাচ্ছে। অতএব সেই সমর্থনটা নেওয়া যেতে পারে, এর চাইতে বেশি কিছু নয়। এর মানে যে যাই করুক এগুলো স্বার্থে করবে, এই বাস্তবতাটা কিন্তু আমরা বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই প্রেক্ষিতে এই মুহূর্তে বিদেশিরা তো তেমন কিছু করতে যাচ্ছে না, সেটা আপনারা নিশ্চিত বা আমরা বলার চেষ্টা করেছি। অ্যাটলিস্ট আগামী 6 মাসের মধ্যে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, পশ্চিমারা কেউ কোনো পদক্ষেপ আওয়ামী রেজিমের বিরুদ্ধে নিচ্ছে না, স্যাংশন ট্যাংশন তেমন কিছুই দিচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত। কিন্তু 6 মাস পর কিছু হবে না, 1 বছর 1.5 বছর পর কিছু হবে না, সেটা নয়, অনেক কিছু হতে পারে। বিশ্ব রাজনীতির বিভিন্ন অনুষঙ্গ পরিবর্তনের সাথে সাথে অনেক ঘটনা ঘটতে পারে, তাদের স্বার্থের পরিবর্তনের সাথে সাথে অনেক প্যারাডাইম শিফট হতে পারে। যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর অনেক হিসাব নিকাশ আবার নতুনভাবে সামনে আসতে পারে। তো এখন যেটা মনে হচ্ছে, আসলে যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা, এক কথা যদি বলি বিদেশিরা, যারা বাংলাদেশে গণতন্ত্র এবং মানবাধিকার চায়, তারা যদি কোনো পদক্ষেপ নেয়, কিছু করে, তাহলে বুঝে শুনে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ, জনগণ, বিএনপি সবাইকে বুঝতে দিয়ে, সবাই যাতে আগে ভাগে সেলিব্রেট করতে পারে এরকম পরিবেশ তৈরি করে কিছু একটা করবে, এরকম হওয়ার সম্ভাবনা অ্যাটলিস্ট নাই। কীরকম করবে? দেখবেন যে বাংলাদেশের সাথে খুব সুসম্পর্ক, আওয়ামী লীগের সাথে বিভিন্ন চুক্তি হচ্ছে, বাণিজ্য চলছে, ডিপ এনগেজমেন্টও চলছে, তার মধ্যে হঠাৎ করে কেউ বুঝে ওঠার আগেই ভয়ানক স্যাংশন দিয়ে দেওয়ার মতো ঘটনা করতে পারে। যদি 6 মাস পর, 1 বছর পর, 2 বছর পর কিছু ঘটে, ওইভাবে ঘটবে, আগে ভাগে বুঝতে দিয়ে হবে না। অ্যাটলিস্ট পৃথিবীর বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্র বা পশ্চিমেরা যে পদক্ষেপ নেয় সেটা আগে ভাগে বোঝা যায় যে অমুক সময় করবে, কিন্তু বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যদি কোনো বড় পদক্ষেপ নেওয়া হয়, সেটা ওইভাবে আগে ভাগে বুঝতে দিবে না। এটা কেউ বুঝে ওঠার আগে হঠাৎ করেই পদক্ষেপটা নেওয়া হবে, হাসি মুখে থাপ্পড় দেওয়া হবে, হাসি মুখে গলা ধরে হাঁটতে হাঁটতে লাথি মারা হবে। বিষয়টা অনেকটা এরকম হওয়ার সম্ভাবনা। কারণ কি? যেহেতু বাংলাদেশের ডিপ ইন্টারেস্ট রয়েছে চীন এবং রাশিয়ার, চীন রাশিয়া বাংলাদেশ নিয়ে সিরিয়াস, সেখানে যদি যুক্তরাষ্ট্র আগেভাগেই বুঝতে দেয়, আগেভাগেই যদি সম্পর্কের অবনতি করে, তাহলে চীন রাশিয়া অতিমাত্রায় সুযোগ নেবে। তো যে চীন রাশিয়াকে কন্টেইন করার উদ্দেশ্যে বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার কথা বলছে যুক্তরাষ্ট্র, তো যুক্তরাষ্ট্রের নীতি যদি আগেভাগেই সে চীন রাশিয়া বুঝে যায়, তাহলে তো সেই সমস্যার সমাধান আগেভাগে বের করে ফেলার চেষ্টা করবে। এই কারণে যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা কিংবা বিদেশিরা যদি বাংলাদেশ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়, সেটা কাউকে বুঝতে দেবে না। চমৎকার সুসম্পর্ক, গলায় গলায় সম্পর্ক, সরকারের সাথে ডিপ এনগেজমেন্ট, হাসি মুখে ছবি তোলা হবে, সেলফি তোলা হবে, পার্লামেন্টের অধিবেশনে আসবে,
মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যাবে, মহামান্য রাষ্ট্রপতি দাওয়াত করলে, প্রাইম মিনিস্টার দাওয়াত করলে কোথাও হাসি মুখে যাবে, রাষ্ট্রদূতরা শুভেচ্ছা বিনিময় হবে, এর মধ্যে হঠাৎ করেই কিছু একটা করে ফেলবে। এই কথাটা মনে রাখবেন। আমি বলছি না যে কিছুদিন পর কেউ বুঝে ওঠার আগে যুক্তরাষ্ট্র উল্টে ফেলবে, না, আমি আগেই বলেছি আন্দোলন গণতন্ত্রের লড়াই, এটা জনগণকে করতে হবে। বিদেশিরা যা করার সেটা তাদের স্বার্থে করবে, স্বার্থ ফুরিয়ে গেলে কিছু করবে না। কিন্তু যদি করে টুডে অর টুমোরো, তারা হঠাৎ করে করবে, এই বিষয়টা বোঝানোই হচ্ছে উদ্দেশ্য। সেরকম একটা ইঙ্গিত পাওয়া যায় সর্বশেষ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য থেকে। বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। যে ম্যাথিউ মিলার এই কিছু আগে বললেন নির্বাচন সুষ্ঠু হয়নি, সেই ম্যাথিউ মিলারই ব্যাখ্যা করলেন যে নির্বাচন সুষ্ঠু হয়নি বা নির্বাচনী প্রশ্ন করা মানে এই নয় যে কাজ করতে আগ্রহী নেই। কাজ করতে আগ্রহী, কাজ করতে কোনো আপত্তি নেই। এমনকি দেখেন আরও অ্যাডভান্স হয়ে যা বলেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগ জানালেও বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়েও বাইডেন প্রশাসনের আগ্রহের কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। এক ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার কথা জানিয়েছেন। ম্যাথিউ মিলার কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের বিষয়ে আপনাদের সর্বশেষ প্রেস নোটে আমরা দেখেছি যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নিরাপত্তার ক্ষেত্রে কাজ করতে আগ্রহী। এক্ষেত্রগুলোর মধ্যে আছে সন্ত্রাস দমন, সীমান্ত নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে স্বাগত না জানিয়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বৃহত্তর প্রেক্ষাপটে কাজ করা কিভাবে সম্ভব, এই প্রশ্নটা কিন্তু খুবই জটিল। এবং আরেকটা জিনিস বুঝতে হবে দর্শক, সিম্পল ব্যবসা বাণিজ্য এটা চিরশত্রুর মধ্যেও চলতে পারে, কিন্তু স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এটা কিন্তু দূরত্ব বজায় রেখে হয় না, এটা কিন্তু মিত্র হতে হয়। শত্রুতা বজায় রেখে ব্যবসা বাণিজ্য হতে পারে, কিন্তু শত্রুতা বজায় রেখে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হওয়া যায় না। এখন সেই স্ট্র্যাটেজিক সম্পর্ক আরও দৃঢ় করার কথা বলা হচ্ছে। এর মানে যে আসলে চীন রাশিয়া ফাঁকা মাঠে কিছু করবে, যুক্তরাষ্ট্র দূরে বসে থাকবে, সেই সুযোগ দেবে না। এই এনগেজমেন্টের মধ্যে যা করার সব কিছু স্বাভাবিক চলবে, এর মধ্যেই হঠাৎ করে কিছু করবে। এই বক্তব্য থেকে সেটা বোঝা যায়। যবে তিনি বলেন সারা বিশ্বে আমাদের এ ধরনের সম্পর্ক আছে, আমরা বাংলাদেশের নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করছি, ক্র্যাকডাউন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি, কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার দায়িত্ব বা সুযোগ আমাদের নেই। উল্লেখিত উভয় ক্ষেত্রেই যেসব বিষয়ে আমাদের উদ্বেগ আছে সেই সঙ্গে আমরা বিশ্বাস করি যে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে সহযোগিতা করতে পারি। তিনি আরও বলেন, আমরা আপনাকে আগেও বাংলাদেশের সংসদ নির্বাচনে উদ্বেগ প্রকাশ করতে দেখেছেন, আপনারা দেখেছেন আমরা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে এমন প্রমাণ খুঁজে পাইনি। সেই নির্বাচন সামনে রেখে বিরোধী দলের হাজার হাজার সদস্য গ্রেপ্তার নিয়েও আমরা উদ্বেগ প্রকাশ করি। মানে স্পষ্ট কথা, সম্পর্ক রাখবে, নির্বাচন নিয়ে মানবাধিকার নিয়ে প্রশ্নও তুলে যাবে, এনগেজমেন্টও চলবে, যদি কিছু করে এর মধ্যেই হঠাৎ করে দিবে।